আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়াতীমের সম্পদ মাইরা খাওয়া যাবে না। অথচ সমাজে অনেক মানুষ আছে, দুই ভাই, তারা দুইজন ভাই, বড় ভাই মারা গেছে, একটা ইয়াতীম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে, কিছুই বোঝে না ছোট বাচ্চা। ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকা হতো, তার চাইতে বেশি আনন্দিত। চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে, একবারে মেন পয়েন্টে, বাবার 3 শতক জমি আছে, ওই 3 শতক যদি দুই ভাই ভাগ হইতো, 1.5 শতক কইরা হইতো, না হইতো বিল্ডিং, না হইতো কোনো ঘর। এখন তো ভাই মারা গেছে, বাতিজা কিছু বোঝে না, সিস্টেমের অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেখা নিয়া সুন্দর মতো 5 তলা বাড়ি করছে, নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে, 2 তলা থেকে নিয়া সুন্দর মতো 4 তলা ভাড়া দেয়, আর বৈশা বৈশা খায়। কয় আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, আমি মরার পরে আমার বাচ্চাকেও কোনো টেনশন নাই। আমি বলি শোনেন, ইয়াতীমের সম্পদ মেরে হয়তো কাগজে কলমে কিছু সম্পদ বেড়েছে ঠিক, কিন্তু আপনি আপনার আখিরাতকে চূড়ান্তভাবে বরবাদ করে নিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরাতুল ফাজর থেকে কয়েকটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়গুলো জানালেন, এই দুনিয়াতে কিছু মানুষ আছে জাগতিক কল্যাণ, সম্মান, সম্পদকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার প্রতীক তারা মনে করে। মানে কেউ যদি টাকা পয়সার মালিক হয়, কেউ যদি পদ পদবী সম্মানের মালিক হয়, ও মনে করে আল্লাহ তাআলা মনে হয় ওকে এগুলো ভালোবেসে মহব্বত করে দিয়েছে। কিন্তু বাস্তবতা এর উল্টা। এই পৃথিবীতে অনেক খোদাদ্রোহী দুনিয়া থেকে চলে গেছে, যে যাদের সম্পদের অভাব ছিল না। যেমন এর মধ্যে একজন হলো কারুন। বলেন তো কারুনের সম্পদ কত ছিল? বলে তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক প্রয়োজন হইত। আমাদের গোডাউন, ব্যবসায়ীদের গোডাউন চাউল, ডাউল, আটা, রড, সিমেন্ট দিয়ে ভরা থাকে। কারুনের গোডাউন ভরা থাকতো স্বর্ণ দিয়া। তাহলে কারুনের তো অনেক সম্পদ। বলেন তো কারুনকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো? আল্লাহ তাআলা ফেরাউনকে কত বড় রাজত্ব দিয়েছে, নমরুদকে কত বড় রাজত্ব দিয়েছে। এখন এই রাজত্ব পাওয়ার কারণে ফেরাউন, নমরুদ যদি দাবি করে আল্লাহ আমারে খুব ভালোবাসে, বলেন তো এই দাবি কি যৌক্তিক? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় জালেমদেরকেও এগুলো দেন। সাথে সাথে আমাদের একটা চিন্তাধারা বা বিশ্বাস হলো এইরকম, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মনে হয় অভাব দরিদ্রতা দিয়েই মনে হয় পরীক্ষা নেন। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, আবার এগুলো কেড়ে নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এজন্য যে যে অবস্থায় থাকুক না কেন, এতে তার মনে করার সুযোগ নাই একজন সম্পদওয়ালা, তার মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় ভালোবাসা দিছে। তার মনে করতে হবে এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দিয়ে থাকতে পারেন। আবার সমাজে অনেক মানুষ দিনদার, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ,
অভাবে আছে, জাগতিক আসবাব তার কাছে অনেক নাই, সম্পদ অনেক নাই, টাকা পয়সা অনেক নাই, এই জন্য এই কথা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসেন না, এই জন্য মনে হয় অভাব দিয়েছে, এটাও মনে করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। কিন্তু কিছু মানুষ দিলে এটাকে পরীক্ষা মনে করে না, নেয়ামত মনে করে, আর অভাবে যখন পড়ে ওই অবস্থাটাকে সে পরীক্ষা মনে করে। আল্লাহ তাআলা সেই কথাই কেমন যেন আমাদের বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য তাকে রিজিক দেন, সম্পদ দেন, সম্মান দেন, ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করেন, নেয়ামত দেন, এই মানুষটা তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আবার যখন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদ দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন, সম্মান দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন, ওই মানুষগুলো তখন কেমন যেন বলতে থাকে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, তখন এই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত সে বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে। সে অভাবগ্রস্ত হওয়ার কারণে দোষারোপ করে আল্লাহ তাআলাকে। যেমন অনেক মানুষ সমাজে আছে এরকম, দেখবেন নির্বাচনে দাঁড়াইছে, হইতে পারে নাই, কিন্তু সে মনে করতেছিল তার ফিল্ড ভালো। এরপরে নির্বাচন পরবর্তীকালীন বক্তব্য অনুষ্ঠানে সে বক্তব্যের মধ্যে বলে হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না। এরকম বলার লোক সমাজে আছে না নাই? কই হইয়াই গেছিলাম মনে, কিন্তু আল্লাহ হইতে দিল না। এই ব্যক্তি মনে করে যে সে হওয়ার উপযুক্ত ছিল, আল্লাহ তাকে হইতে দেয় নাই। এখন বলেন তো, যেই বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই, এমন কোনো বিষয়ের কারণে বা বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করব কি করব না? অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই, বঞ্চিত করেছে, যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সাথে সাথে তারা কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়, আল্লাহ তাআলা এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। একটু পানি, গরম পানিটা একটু দিয়ে। তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে দেয় নাই। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে প্রথমে বলেন কাল্লা, কখনোই নয়, কারণ তোমরা যেই দাবি করতেছো, যেই কথা বলতেছো, এমনটা কখনোই নয়। এর পরপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন। বুজুর্গানে দিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, আর যদি কেউ এর বিপরীত কর্মগুলো করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে। আমরা আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন। আমরা দোয়া করি আল্লাহ বরকতময় রিজিক দেন। মনে রাখতে হবে বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়।
অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে, কম হলে মনে করে এটার মধ্যে মনে হয় বরকত নাই। কিন্তু বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন, আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও বরকত শূন্য করতে পারেন কি পারেন না? পারে। তাহলে রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হলো, ইয়াতীম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয়। ইয়াতীমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি? বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। আমাদের সমাজে অনেক ইয়াতীম আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতীম আছে। আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়াতীম আছে। আমাদের উচিত, ইয়াতীম তো প্রথমত দুই ধরনের ধরা যায়, একটা হলো ধনী ইয়াতীম আর একটা হলো গরিব ইয়াতীম। ধনী ইয়াতীমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে, নাবালেগ কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে, সেই ইয়াতীম ধনী ইয়াতীম। আর একজন বলে সে নিঃস্ব, তার বাপ তার জন্য কিছু রাইখাই যায় নাই, সে গরিব, সাথে সাথে ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইয়াতীমের সাথে সদাচরণ করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা বড় কঠোর, আমার মনটা বড় শক্ত, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, তাহলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবেন কে? মনে রাখতে হবে, যারা কর্কশ স্বভাবের কঠোর হৃদয়ের অধিকারী, এদের চেহারা যত ভালো হোক, এরা যত উচ্চ বংশীয় হোক, মানুষ এদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। কিন্তু একটা মানুষ যদি কালো হয়, ভাই পানি আছে? আমি ঠান্ডা পানি না, গরম পানি লাগবে। তাহলে একটা মানুষ যদি কালো হয় কিন্তু তার দিল যদি নরম হয়, তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে, মোহাব্বত করে, পছন্দ করে। ঠিক কিনা বলেন? দেখেন, আমার আপনার নবী নবুয়ত প্রাপ্তির পর নবীর কাছে বেশি ঘেষত কারা? বলে যারা গরিব অসহায় তারা। অথচ নবীর কাছে টাকা পয়সা ছিল না। বিশেষ করে মক্কি জিন্দেগিতে নবীজি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন নাই। এরপরেও মানুষেরা নবীজির কাছে আসতো কেন? বলে আল্লাহ তাআলা দয়া করে নবীজির দিলটারে নরম বানায় দিয়েছিলেন। এই জন্য মানুষেরা নবীজির আশেপাশে আসতো বেশি, নবীজির কাছে বসতো বেশি, নবীজির কাছে থাকতো বেশি। এই যে গরিব মানুষ, এরা যখন আসতো নবীর সাথে কেমন আচরণ করতে হবে এরা তো বুঝতো না, কিন্তু এরা হৃদয় দিয়ে নবীজিকে ভালোবাসতো। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন যে আপনার দিল যদি কঠোর হইতো, লান ফাদদু মিন হাওলিক, এরা আপনার আশেপাশে আসতো না, এরা আপনার আশেপাশে আইসা বসতো না। এখন এদের কোনো আচরণে যদি কোনো কষ্ট পাইয়াই যান, আল্লাহ বলেন ফাফু আনহুম, আপনি তাদের মাফ করে দেন। সাথে সাথে কি করেন? ওয়াস্তাগফির লাহুম, ওদের জন্য আল্লাহ তাআলার কাছেও আপনি মাফ চান। তাহলে তাদের মাফও করে দেন, তাদের জন্য আবার আল্লাহ তাআলার কাছে মাফও চান। বিসমিল্লাহ। রাখা যায় তো? তাহলে আল্লাহ তাআলা নরম হৃদয়ের মানুষ যারা, তাদেরকে মানুষ ভালোবাসে। আর নবীজি কঠোর দিলকে নরম বানানোর জন্য বললেন যে তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনকে খানা খাওয়াও, তাহলে তোমার শক্ত হৃদয় এটাকে নরম বানায় দিবেন কে? এজন্য ইয়াতীমের মাথায় আমরা হাত বুলাবো,
ইয়তীমের প্রধান হক হলো তার সাথে ভালো আচরণ করা, সে ধনী ইয়তীম হোক আর গরিব ইয়তীম হোক। আপনি যদি কোনো সম্পদওয়ালা ইয়তীম তার সাথে খারাপ আচরণ করেন, তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে, আহারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। আর যে গরিব ইয়তীম, যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, ও দুইটা কারণ সামনে আনবে। বলবে আহারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইতো আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না। ইয়তীমের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। আর ইয়তীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম। এখন আপনারা আমরা কার খাসলাত, কার স্বভাব গ্রহণ করব, আবু জেহেলের নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? নবীজি নিজে ইয়তীম ছিলেন, এই জন্য ইয়তীমের কষ্ট বুঝতেন। তাহলে ইয়তীমকে সম্মান করার অর্থ হলো 1 নাম্বার ইয়তীমের সাথে ভালো আচরণ করা, 2 নাম্বার যদি কারো অধীনে ইয়তীম থাকে তার সাথে খারাপ আচরণ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া ভরপুর করে দেয়। আর যেই ঘরে ইয়তীম তার সাথে অসৎ আচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায়। মনে রাখবেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন এতিম থাকে, আপনার কাছে সে ভালো খাইতে চায় না, আপনি যদি তাকে লবণ ভাত মরিচ পেঁয়াজ দিয়েও খাওয়ান, কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার আপনার নবী এতিম, নবীর বয়স তখন 8 বছর। আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে। আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল, সব সন্তানগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল, সম্পদওয়ালা ছিল, কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিব একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই। কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসতো। কিন্তু আবু তালেব সবচাইতে গরিব ছিল। আব্দুল মুত্তালিব সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মুহাম্মদকে কে বেশি ভালোবাসে। এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব, আমার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মুহাম্মাদের অভিভাবক হিসাবে থাকবা, তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। এইখানে আব্দুল মুত্তালিব সম্পদকে প্রাধান্য দেন নাই, প্রাধান্য দিয়েছে কিসে? বলে কে বেশি ভালোবাসে এটাকে। এজন্য কারো ঘরে যদি ইয়তীম থাকে, আপনি তাকে গোশত পোলাও দিয়ে খাওয়ান, আবার সাথে সাথে কষ্ট দেন, কাজের লোকের মতো কাজ করান, এতে সে কষ্ট পাবে। কিন্তু আপনার ঘরে যদি ইয়তীম থাকে, আপনি যদি তাকে শুটকি দিয়াও খাওয়ান, আলু ভর্তা ডাল দিয়াও খাওয়ান, কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য ভালো ব্যবহার করা দরকার ইয়তীমের সাথে। আবার যদি কারো অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, আপনি ইয়তীমের অভিভাবক হয়ে যেতে পারেন। কারণ মাদ্রাসায় অনেক ইয়তীম থাকে। বাস্তব সমীকরণ হলো, এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য, অসহায় মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত। এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন, ঘরহীন করে ফেলতেছে, সাথে সাথে ঘরের মধ্যে হারাম ঢুকায়া দিচ্ছে। এনজিওরা আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য, ইয়তীম অসহায়দেরকে সাহায্য করার জন্য,
কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা। খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় 2-4-10টা ইয়াতিম ছোট মাদ্রাসা হইলেও ফ্রি লেখাপড়া করে। আবার বড় বড় প্রতিষ্ঠান আছে, শত শত ইয়াতিম আছে। আপনি আসেন, আইসা হুজুরকে বলেন, মুহতামিম সাহেবকে বলেন, হুজুর আমি একটা ইয়াতিমের অভিভাবক হতে চাই, আমি তার সব খানা পিনা খরচের দায়িত্ব নিতে চাই, মাসে 2000 খরচ দিয়ে দিতে চাই। আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়ার অ্যাবিলিটি নাই। আপনি হুজুরকে আইসা বলেন, হুজুর একজন ইয়াতিমের সারা বছরের জামার খরচটা আমি দিয়ে দিব। হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়ে দিব, সারা বছরের জুতার খরচটা দিয়ে দিব। পুরা না হোক একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার। তাহলে লাভ কি হবে? নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করব। কেমনে? এই কথা বলে নবীজি এই 2টা আঙ্গুল ইশারা দিয়ে দেখায়া দিলেন। এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় সামান্য এক নেতার পাশে বসার জন্য কত চেষ্টা মানুষ করে, নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত বাহানা করে, তাল বাহানা করে। আর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে? এর চাইতে বড় নেয়ামত আর কিছু আছে? আরে সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, তারা জান্নাত জাহান্নামের চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে যে যাব, জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো। তাদের চিন্তা কি ছিল? যে জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো, এই চিন্তা তাদের মধ্যে ছিল। এক গ্রাম্য সাহাবী একদিন নবীজির কাছে আসছে। গ্রামের মানুষ অনেক সময় আছে, এই মানুষগুলো সহজ সরল, আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি, কিন্তু আসলে এই মানুষগুলোর মধ্যে মনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। আসছে, যা মন চাই কইয়া দিছে। এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে। আদব হলো, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা। আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব। এখন গ্রাম্য সাহাবী, সে তো বুঝে না। নবীজি একজনের সাথে কথা বলতেছে, সে গিয়া নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে, কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল। তার জিজ্ঞাসা করার ভাবটা এই রকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা সহজ সরল মানুষ, সহজ সরল জবাব বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, থাকবে। তার মানে যে যাকে মোহাব্বত করে জান্নাতে তার সাথে থাকবে। লোকটাই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে যে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এত খুশি হই নাই। তাহলে সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকাকে সবচাইতে বড় নিয়ামত এবং আনন্দের খবর মনে করেছেন। সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন। সেজন্য আমরা চেষ্টা করব যে আমি একটা ইয়াতিমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি, কিছু অংশ দিয়ে শরীক থাকব। যেমন দেখেন, মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়াতীমের সম্পদ মাইরা খাওয়া যাবে না। অথচ সমাজে অনেক মানুষ আছে, দুই ভাই, তারা দুইজন ভাই, বড় ভাই মারা গেছে, একটা ইয়াতীম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে, কিছুই বোঝে না ছোট বাচ্চা। ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকা হতো, তার চাইতে বেশি আনন্দিত। চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে, একবারে মেন পয়েন্টে, বাবার 3 শতক জমি আছে, ওই 3 শতক যদি দুই ভাই ভাগ হইতো, 1.5 শতক কইরা হইতো, না হইতো বিল্ডিং, না হইতো কোনো ঘর। এখন তো ভাই মারা গেছে, ভাই বাতিজা কিছু বোঝে না, সিস্টেমের অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেখা নিয়া সুন্দর মতো 5 তলা বাড়ি করছে, নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে, 2 তলা থেকে নিয়া সুন্দর মতো 4 তলা ভাড়া দেয়, আর বৈশা বৈশা খায়। কয় আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, আমি মরার পরে আমার বাচ্চাকেও কোনো টেনশন নাই। আমি বলি শোনেন, ইয়াতীমের সম্পদ মেরে হয়তো কাগজে কলমে কিছু সম্পদ বেড়েছে ঠিক, কিন্তু আপনি আপনার আখিরাতকে চূড়ান্তভাবে বরবাদ করে নিয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? খবরদার, আমরা ইয়াতীমের সম্পদ খাবো না। সর্বোপরি তো এই চিন্তা থাকা দরকার, আমি যখন দুনিয়া থেকে যাব, আমার উপরে যেন কোনো মানুষের হক না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সম্ভবত 8-9 দিন আগে, তখনও তিনি অসুস্থ, নবীজি আসছেন, আয়েশা বলতেছেন যে তোমরা যদি আমার কাছে কোনো কিছু হক পাও, তাইলে তোমরা আমার কাছ থেকে সেটা নিয়ে নাও। আমি চাই না এই অবস্থায় আল্লাহর কাছে যেতে, যে কেউ আমার কাছে কোনো হক পাবে। অথচ চিন্তা করে দেখেন, আমরা মানুষেরটা মেরে খাইতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি না। চিন্তা করি যে আমার সম্পদ বাড়তেছে, কিন্তু আখিরাত বরবাদ হচ্ছে, এ চিন্তা আমাদের মধ্যে নাই। এখন কথা হলো, তাহলে যেই মানুষগুলো ইয়াতীমের সাথে সদাচরণ করে না তথা ইয়াতীমের হক আদায় করে না, এই মানুষগুলোর রিজিকে সংকীর্ণতা আল্লাহ তাআলা দেন। এ দুনিয়াতে তার অনেক থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভোগ করতে দেয় না। অনেক মানুষ আছে না, দৈনিক চাইলে একটা গরু জবাই দিয়ে খাইতে পারবে প্রতি বেলায়, কিন্তু আল্লাহ তাআলা 30 বছর বয়সে এমন রোগ দিছে, ডাক্তার বলে তোমার তো সব কিছু শেষ, কিডনিও শেষ, হার্ট শেষ, ডায়াবেটিক্স আছে, হাই প্রেশার আছে, যা খাবা তাইতে ক্ষতি। ডাক্তার বাইচা তো থাকতে হবো, খামু কি? বলে আলা চাউলের যাও খাবা। আলা চাউলের যাও চেনেন? খাবা খাবা, আবার কিন্তু লবণ দিতে পারবা না। এখন কম তো, লবণ ছাড়া আলা চাউলের যাও। গ্রাম অঞ্চলে গরু ছাগলের স্বাস্থ্য বাড়ানোর জন্য ফ্যান খাওয়ায়, বাতের মাড় খাওয়ায়, সাথে ভাত দেয়। ভাত দেয়, এখন মনে করেন দিছে, কিন্তু লবণ দিতে মনে নাই। গরু ছাগলের সামনে নিয়ে দিবে, যখন জিব্বাটা বাইর করে এক চাটা দিয়া বলবে দূর, এটা কি খাওয়া যায়? ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ যদি চায় সম্পদের পাহাড় থাকবে, কিন্তু এমন গেড়া কলে আল্লাহ ফালায়া দিবে, এমন খাবার খাওয়াবে যেটা গরু ছাগলেও খায় না। এজন্য মনে রাখতে হবে, সম্পদ বেশি হলেই এর মধ্যে বরকত থাকে না, আবার সম্পদ কম হলেই বরকত শূন্য হয়ে যায় না। তাহলে আল্লাহ তাআলা বলেন, রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ, তোমরা ইয়াতীমকে সম্মান করো না, অর্থাৎ ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। 2 নাম্বার,
ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা মিসকিনদের তো খানা দাওই না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয়টা চলে আসছে। যেমন দুইয়ের মধ্যে এক পাওয়া যায় কি যায় না? দুইয়ের মধ্যে এক আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন তো, যে নিজে মিসকিনদের খানা খাওয়ায় না, ও কি আরেকজনরে বলবে নাকি দোস্ত মিসকিনদের খানা খাওয়াও? বলবে। তার মানে নিজেরাও খাওয়াও না, অপরকেও উৎসাহ দাও না, বরং নিরুৎসাহিত করো। অথচ খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, কারণ সময় ছিল 9:45। আমি 9টা পর্যন্ত করবো ইনশাল্লাহ, 10 মিনিট। এখন দেখেন, খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছেন, এসা নবীজিকে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানী ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন জবাব দিতেন। নবীজি এইবার বলতেছেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী বলেন, মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এক নাম্বার বিষয় নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস নবীজি করেন নাই। এই কথার আলোকে বোঝা যায়, যদি কোনো দরিদ্র ধনীকে খানা খাওয়ায় আল্লাহর জন্য, বলেন তো সওয়াব আছে না নাই? ধনীর খাবারের প্রয়োজন নাই, কিন্তু যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় এতেও সওয়াব আছে। বলেন, এখন ধনীকে খাওয়াইলে যদি সওয়াব হয়, যে মিসকিন যার খাবার নাই তাকে যদি খানা খাওয়ানো হয় সওয়াব বেশি না কম? একজনের প্রয়োজন নাই, তারে যদি খাওয়াইলে সওয়াব হয়, তাইলে যার প্রয়োজন আছে তারে খাওয়াইলে সওয়াব বেশি হবে না কম হবে? দুইটা বিষয় হবে এখানে। বলে, এক নাম্বার, সে ক্ষুধার্ত মিসকিন, এই যে তাকে খানা খাওয়ানো হলো, সাধারণভাবে খানা খাওয়ানোর সওয়াব পাওয়া গেল। দুই নাম্বার বলে, খাবারটা তার প্রয়োজন ছিল, খানা খাওয়ানোর মাধ্যমে তার প্রয়োজন মেটানো হলো, সওয়াব দ্বিগুণ। আবার হাদিসের মধ্যে আসছে, এক মুসলমান যখন অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দেয়। এজন্য অনেক সময় গরিব দরিদ্র অসহায় যেগুলা চেনা যায়, অনেকগুলা আছে, ওগুলো দেখলে বোঝা যায় যে টাকা নিয়ে কি খাইব। আবার সাধারণভাবে মানুষ অনেক সময় অসহায় মানুষ আছে, একটা মানুষ সে ধোকা দিচ্ছে কি না দিচ্ছে আল্লাহ জানে আর সে জানে। আমার কাছে আসছে যে হুজুর 10টা টাকা দেন, একটা রুটি খামু। আমি টাকা না দিয়ে তারে রুটিটা কিনে দিলাম। আমার কাছে টাকা নাই, পাশে বন্ধু আছে, আমি বললাম বন্ধু একটা রুটি কিনে দাও না 5 টাকা দিয়া। এখনো 5 টাকা দিয়ে ওই ব্যক্তিকে রুটি কিনে দিল। তাহলে কি হইল? বলে আমি টাকা দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, অসুবিধা নাই, এই যে উৎসাহ দিছি, আমার উৎসাহে ও যখন কিনা খাওয়াইছে, বলে ও টাকা খরচ করিয়া যেই সওয়াব পাইছে, আমি উৎসাহ দিয়া সেই সওয়াব পাইছি। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনদের খানা খাওয়াইলে দ্বিগুণ সওয়াব। কয় গুণ? এখন যদি ওই মিসকিন আপনার প্রতিবেশী হয় তাইলে 3 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? জোরে গণ। 1 নাম্বার সাধারণভাবে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার প্রয়োজন মেটানোর সওয়াব, 3 নাম্বার প্রতিবেশীকে অভুক্ত রাইখা যদি কেউ পেট পুইরা খায়, নবীজি বলেন সে প্রকৃত মুমিন হতে পারে না। এই যে প্রতিবেশীর হক আদায় করা হয়, তাহলে প্রতিবেশী যদি অভুক্ত দরিদ্র মিসকিন হয়, তাকে খাওয়াইলে 3 গুণ সওয়াব হয়। এজন্য মিসকিন অসহায় যারা, এদেরকে আমরা খানা খাওয়াবো। ভালো না পারি, যা অ্যাবিলিটি আছে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু খাওয়াবো। বলেন ইনশাআল্লাহ। দেখেন, সাধারণভাবে খানা খাওয়ানোতে ফজিলত। আপনার আত্মীয় স্বজনদের বিয়ায় দাওয়াত দিছেন, আপনার পোলার বিয়া, মাইয়ার বিয়া, বলেন তো এই যে দাওয়াত দিয়ে খাওয়াবেন, ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন খাওয়াইয়ে যে টেবিল পাইতে বইয়া থাকবেন, ফজিলত আছে না নাই? কেন নাই? টাকা ফজিলত না? ওইটাই তো বড় বিজনেস মিয়া।
কতজন চিন্তা করে, হায় রে 2 লাখ সুদের উপরে নিয়ে ব্যয় করছি, 2 লাখ ব্যবসা হয়েছে, সুদের টাকাও শেষ, 4 লাখ পাইছি, 2 লাখ বিজনেস। চিন্তা করে আল্লাহ রে আরো কয়টা যদি দিতা বুলাবান কামই তো হইতো, ব্যবসা তো ভালোই জমছে। মনে রাখবেন, এই যে দাওয়াত দিয়ে এনে খাওয়ায় টাকা নেওয়া বা বাহানা করা, এগুলো ডাকাতির নামান্তর। এগুলো কি জোরে বলেন? আমরা যারাই খাওয়াই, কার জন্য খাওয়াবো? আমার প্রতিবেশী দরিদ্র খাওয়াইছি। অনেক সময় অনেকে কি করে, খাওয়ায় টাকা কয় আমার এই কামটা করে দে, এখন ও কাম করে দিল না, এখন খোটা মারে, তোরে সেই দিন গোস্ত দিয়া খাওয়াইলাম, আমার কামটা করে দিলি না। আছে না নাই এরকম? আপনি তাইলে আল্লাহর জন্য খাওয়াইছেন নাকি? খোটা দিছেন কেন? খোটা দিয়া অভ্যাসটা কি জানেননি? খোটা দেওয়া কাম হইলো এরকম, কুকুর কি করে জানেন? খাইয়া টাইয়া যখন আর না পারে বমি করে ফেলায় দেয়, একটু পরে ওই বমি আবার খায়। যারা খোটা দেয় ওদের অভ্যাস হইলো ওইটার মতো। আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, তাদের কাছে কোনো বিনিময়ের আশায় নয়। সাহাবায়ে কেরাম খাওয়াইছে বিনিময়ের আশায় নয়। বলে কি জন্য খাওয়াইছে? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা কি বলে? বলে আমরা তোমাদের খানা খাওয়াইছি লিওয়াজহিল্লাহ। কার জন্য? জোরে বলে। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন আল্লাহ। এজন্য খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ যদি আল্লাহর জন্য হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণতার কারণ, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একাবক্ষণ করে ফেলো। বাপ মারা গেছে 20 বছর আগে, এক ভাই 2 বোন, 2 বোনের বিবাহ হয়েছে 2 জায়গায়, 20 বছর পর্যন্ত বোনরা নিজেদের সম্পদ বুঝা নিতে আসে না। মামুর বাড়িতে বেড়াতে আসে, মামার কত আদর, মামির কত আদর। এই বছর আইসা ভাইরে বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আছে আমাদের 2 বোনেরও হক আছে। 20 বছর দোকান ভাড়া খেয়েছ, জমিনের ফসল খেয়েছ, গাছের ফল খেয়েছ, কোনো দাবি নাই, এখন থেকে আমাদের সম্পদ আমাদের বুঝায় দাও, আর যদি তুমি রাখতে চাও ন্যায্য মূল্যটা আমাদের দিয়ে দাও। বলেন তো 20 বছর ভাই যত মোহাব্বত করছে বোনদেরকে, যখন বোনরা তার হক বুঝে নেওয়ার জন্য আসছে, বলেন তো ভাই খুশি হবে নাকি বেজার হবে? চেহারা পুইড়া কড়াইয়ের কালির মতো হয়ে যাইব। কিন্তু সম্পদ তো নিবি না, সম্পর্কটা শেষ কইরা যাবি। তার মানে তুমি এতকাল সম্পর্ক রাখছো সম্পদের লোভে, ঠিক কিনা বলেন? এতকাল বেড়াইতে আসলে বলতো এই এবার কিন্তু বেশি দিন থাকতে হইব, যাওয়া যাইব না। আর সম্পদ নেওয়ার পরে যখন বোন বেড়াইতে আসছে, আইসো কে, সব তো নিয়েই গেছো, যাবা কবে? এরকম কয় কি কয় না? এই ধরনের কিছু লোক আছে যারা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলার ধান্দা করে। খবরদার, এটা করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, এটা 2টা বিষয় আসতে পারে। বুজুর্গানে দিন বলেন, মানুষ দুনিয়ায় যত অন্যায় করে, অপরাধ করে, এটা দুনিয়ার মুহাব্বতেই করে। যে সুদ খায় দুনিয়ার কারণে খায়, ক্ষমতার জন্য মানুষ মারে, বলে দুনিয়ার কারণেই এটা করে। আপনি আমি যতগুলো পাপ দেখব, একটু যদি গভীর চিন্তা করি, প্রত্যেকটা পাপের পেছনে লুকায়া আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সকল গুনাহের মূল। এখন কথা বলো হুজুর, তাইলে কি টাকা পয়সা উপার্জন বাদ দিয়ে দিব নাকি? বলেন না। আপনি টাকা পয়সা উপার্জন কেন বাদ দিবেন? মালদার হইতে মানা নাই, তবে দিনদার হইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিনদার মালদার হন। এই যে বাংলাদেশের অনেক মাদ্রাসা, এত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোয় দেখেন
এতিমরা খায়, গরিব অসহায়রা খায়, মাদ্রাসার ঘর বাড়ি বানায় দেওয়া হয়। আমি আপনি কয় টাকা মাদ্রাসায় সহযোগিতা করি, কিন্তু দেখা যায় এমন কিছু আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করে, এরপরে হুজুররা আইসা বলে, হুজুর আল্লাহর রাস্তে আমার নামটা কিন্তু বলবেন না। এই রকম দিনদার মালদার সমাজে আছে না নাই? আপনি মালদার হন, তবে সাথে দিনদার হতে হবে। দিনকে বাদ দিয়ে মাল উপার্জন করা যাবে? দুনিয়া উপার্জন করা মানা না, বৈধ পন্থায় উপার্জন করেন। আরে নৌকা চলার জন্য তো পানির দরকার, পানি ছাড়া নৌকা অচল। বলে পানির সাথে নৌকার একটা হৃদ্রতার সম্পর্ক আছে। বলেন তো, ওই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানিটাই যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে এটা হয়ে যাবে নৌকা ধ্বংসের কারণ। দুনিয়ায় চলতে সম্পদের প্রয়োজন, তবে সম্পদের কারণে দিনকে বাদ দেওয়া যাবে না। যদি সম্পদ উপার্জন করতে গিয়া দিনকে বাদ দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে। আর সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দিনকে বাদ না দেয়, প্রাধান্য দেয়, বলে ওই সম্পদ তার দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান এটা দুনিয়ার অলংকার। আবার আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এটা হলো তোমাদের জন্য পরীক্ষা। বলে অলংকার কখন হবে? দিনকে ঠিক রেখে যখন সম্পদ উপার্জন করবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, কথা শেষ। আমরা যদি ইয়াতিমদেরকে তার হক আদায় করি, সাথে সাথে মিসকিনদেরকে খানা দেই, ওয়ারিসি সম্পদ যার যতটুক হক যথাযথভাবে দিয়ে দেই, আরে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি দিনকে প্রাধান্য দেই তাহলে কি হবে? বলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে, ঠিক কিনা বলেন? আর যদি এর ব্যতিক্রম করি, ইয়াতিমের হক আদায় না করি, মিসকিনদের খানা না দেই, সাথে সাথে ওয়ারিসি সম্পদ ভক্ষণ করি, দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে দূরে ছুড়ে ফেলি, তাহলে কি হবে? বলে কাগজে কলমে টাকা পয়সা কিছু বাড়বে, কিন্তু ভোগ করে যাইতে পারবা না। সাথে সাথে কি আছে? বলে আখিরাতের শাস্তি তো রয়েই গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের আলোচনা, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত চাই, প্রশস্ত রিজিক চাই, এই চার কাজ করব। কোন চার কাজ? ইয়াতিমদের হক আদায় করব, মিসকিন ও সহায়দের খানা দিব, ওয়ারিসি সম্পদ যে যতটুকু প্রাপ্য, বোন ফুফু যে আছে তাদেরটা যথাযথভাবে তাদের প্রদান করব। আর দুনিয়া উপার্জনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে দুনিয়া উপার্জন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করবেন। যেই দোয়া আমরা আল্লাহর কাছে করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশস্ত রিজিক দান করবেন, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বড় বড় ওয়াইজ আছে, বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা জমে জমে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান। আলহামদুলিল্লাহ।